কমেন্টগুলো গুনে দেখছি কতজন ভালো ভালো মানুষ আছে। এই উক্তিটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বলতে পারো কার উক্তি? বলতে পারো তোমরা এখনকার দিনে আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারো কার উক্তি? হ্যাঁ, আমাদের মামনের উক্তি। ও কালকে আমি যখন ভিডিওটা দেখেছি 1700 কমেন্ট পড়েছে, প্রায় 800, 2000ই ধরলাম কমেন্ট পড়েছে। তার মধ্যে ও খুঁজে বার করছে যে দেখছি আমি, ও তার মধ্যে 17টা কমেন্টের উত্তর দিয়েছে। কোথাও লাভ রিয়াক্ট, কোথাও কিছু বলেছে, সেটা বলবো। তার মধ্যে একটা কমেন্টে লিখেছে, একজন লিখেছে, মামুন কোনো কথা ধরে থেকো না, তোমায় দেখে কষ্ট হচ্ছে, কাটিয়ে ওঠো খারাপ সময়টা। তাতে ও লিখেছে উত্তরে, এই কথাটার উত্তরে ও লিখেছে, কমেন্টগুলো দেখছি কতজন ভালো মানুষ আছে। মানে ওর কালকে প্রায় 2000 কমেন্ট পড়েছে, সেই কমেন্টের মধ্যে ও ভালো মানুষ 17 জনকে পেয়েছে। অর্থাৎ অনেকেই ভালো কমেন্ট করেছে, কিন্তু ও 17 জনকে উত্তর দিয়েছে, কাউকে লাভ। তো কালকেও বুঝেছো, ভিডিও তো করেছে, তোমরা দেখেছো, অনেকেই বলেছে চোখে লেন্স পরে করেছে, অনেকেই তার বিবরণ দিয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজে সে যে কতটা উদ্ধত্ত সেই পরিচয় কালকে পাওয়া গেছে। না হেসে ভিডিও করেছে, সিরিয়াস ভিডিও করেছে। তারপরেও কমেন্ট বক্সে এসেও সে অপমান করতে ছাড়েনি। ও ভালো মানুষ খুঁজতে এসছে। 4 লাখের একটা চ্যানেলে 3,98,000 বোধহয় নেমে গেছে, সেটাও একজন কমেন্ট করেছে যে এটাই সাকসেস, যে মানুষ কিভাবে মানুষ আনসাব করেছে, প্রায় 20-30 হাজার আনসাবস হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও সে বলছে কতগুলো ভালো মানুষ আছে, সেটা নাকি দেখতে সে কমেন্ট বক্সে এসেছিল কালকে। সত্যি কথা, এদের যত বলবো তত কম বলা হবে। এদের কি নিজস্ব কিছু নেই, বিবেক বুদ্ধি কিছু নেই। অথচ কালকে কিন্তু বোঝা গেছে যে যেহেতু মেয়েকে ইনস্টাগ্রাম ফেসবুককে কমেন্ট বক্স অফ করতে হয়েছে বা প্রাইভেট করতে হয়েছে, তার জন্য যে মার সাথে একটা জবরদস্ত কিছু হয়েছে কালকে তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে। না, আজকে হয়তো ভিডিও আসবে না, কারণ বলেই দিয়েছে সোমবার থেকে একদম স্বাভাবিক মামুনকে আমরা দেখতে পাবো, স্বাভাবিক ভিডিও আমরা দেখতে পাবো। সত্যি কি দেখতে পাবো স্বাভাবিক জীবন? সত্যি কি এতই সহজ যে ভিউয়ার্সদের অপমান করার পরেও মানে একদম স্বাভাবিক জীবনে লিড করা যায়? তো চলো আজকে তোমাদের বলবো যে ও কতগুলো মানুষকে, ভালো মানুষকে খুঁজে পেয়েছে। আর বাদবাকি সমস্ত ভিউয়ার্স যারা ওর সত্যিটা তুলে দিয়েছে, যাদের কাছে ওর কষ্টটা তাদের কাছে বেদনা হয়ে দাঁড়িয়েছে, যারা ওর কষ্টে কষ্ট পেয়েছে, সবাই খারাপ, প্রত্যেকে খারাপ। শুধু ও 17 জনকে কমেন্ট করেছে, অর্থাৎ 17 জন ওর কাছে ভালো, মানে ভালো কমেন্ট করেছে। কালকের ভিডিওতে অনেক ভালো কমেন্টই ছিল। যাই হোক, কালকে ও জানে, কিন্তু ওর কমেন্ট বক্স ও যেমন চেক করে, ওর কমেন্ট বক্স অনেকেই দেখে যে কোথায় কি লিখলো ওরা। তো প্রথম দিকের কোনো কমেন্টের উত্তর দেয়নি, কিন্তু শেষের দিকের কমেন্টের উত্তরগুলো কিন্তু পরপর দিয়ে গেছে। অর্থাৎ ও কমেন্টগুলোও দেখছে। ঠিক আছে, প্রথমেই বলবো যে একটু রেস্ট নাও। কালকেও বলেছি একটু রেস্ট নাও, মাথা ঠিক করো, ঠিক সিদ্ধান্ত নাও, চিন্তা করো। ক্ষমা চাইতে হবে না যখন সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তারপরেও আর কোনো অপমানকর কথা বলো না বা চিন্তা ভাবনাটাকে পাল্টাও। কারণ আবারও বলতে বাধ্য হচ্ছি, তোমার জন্যই কিন্তু তোমার মেয়ের স্বামী, বিশেষ করে তোমার ওই ছোট্ট মেয়েটা, তোমার জন্যই কিন্তু অপমানের সম্মুখীন হচ্ছে, অপমানিত হচ্ছে। তো চলো, আমাকে কালকে অনেকেই কমেন্ট করে গেছে, দিদিভাই ওর মার বাড়ি হচ্ছে, মানে সরকারি বাড়ি, এবং সেটা ওর বরদারিই করে দিচ্ছে। মার বাড়িটা বাড়ি হচ্ছে, বা ওর একটা ফ্ল্যাট আছে, সেখানেও তো মাকে রাখতে পারে। এরকম অনেক কমেন্ট, যেগুলো সত্যি কথা আমি দেখেছি। আমার মেয়ে যেমন ব্লাইন্ড ফ্যান, ওর থেকে কিছু গল্প শুনেছি বা কিছু ভিডিও দেখেছি। যেমন ওরা ভুটান না ভূপাল বেড়াতে গেছিলো, সেই ভিডিওগুলো দেখেছি। সব দেখা সম্ভব না। আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন যাকে নিয়ে ভিডিও করি, তার ভিডিওগুলো আমরা দেখি এবং তার রিলেটেড ভিডিওগুলো দেখি। ও যখন কিছু ভিডিও দেখি ভালো লাগার থেকে, কিছু ভিডিও আমার আছে, কিছু ভিডিও ভালো লাগার থেকে বিদেশের কিছু ভিডিও দেখি, আমাদের দেশের মৌপ্রিয়া এদের ভিডিও দেখি, এদেরগুলো ভালো লাগার থেকে দেখি। ইনসাইড আউট কখনো কখনো দেখি, এগুলো ভালো লাগার থেকে কখনো কখনো দেখি, কিন্তু বেশিরভাগটাই আমরা যে কন্টেন্ট করি সেই কন্টেন্টের থেকেই দেখি। যেমন আমার পুরনো কন্টেন্টের একটা ভিডিও কালকে এসছে, খারাপ লাগছিল, ভেবেছিলাম কালকে একটা ভিডিও করব বা আজকের ভিডিওটা ওকে নিয়ে করব, মানে আমাদের টিনুকে নিয়ে করব। খারাপ লাগছিল ওর কালকের ভিডিওটা দেখে।
ওর ভিডিও মাঝখানে একদমই দেখা বন্ধ করে দিয়েছি, কিন্তু ওর যখন থাম্বনেলে দেখছিলাম না রান্নাঘরে চোখের জলে এরকম করে হাত দিয়ে মানে একটা পিক দিয়েছে, মানে ওইখানেই হয়তো শেষ করেছে ভিডিওটা, ওখানেই থাম্বনেলটা ওখানেই সেট হয়েছে। তারপরেও সব ক্রিয়েটাররা দেখলাম ওকে নিয়ে ভিডিও করেছে, তাতে বুঝলাম একটু কান্নাকাটি করেছে বা একটু আপসেট। ভেবেছিলাম ওর ভিডিওটা ভালো করে দেখবো, ওকে কিছু কথা বলবো, ওকে নিয়ে কিছু কথা বলবো, মানে টিনুকে নিয়ে, কারণ এই দিনটা ওর হওয়ারই ছিল, অনুতাপের আগুন। আর এই ক্ষেত্রে বলবো টিনুর ব্যাপারটা একটুখানি বলে যাই আজকে। টিনুর ব্যাপারটাও ওই যে বললাম না, মায়েদের জন্য অনেক মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়, মায়েদের জন্য, এটা রিলেটেড জন্য মামনের সাথে উঠলো কথাটা, মায়েদের জন্য মেয়েদের অনেক কিছু খেসারত গুনতে হয়। মায়েদের জন্য যেমন অনেক মেয়ের সংসার সুন্দরভাবে মেয়েরা করতে পারে মায়েদের বুদ্ধিতে, মায়েদের শিক্ষায়, সেরকম অনেক মায়েদের কুবুদ্ধিতে অনেক সংসার নষ্ট হয়ে যায়। তার একদম জ্বলন্ত উদাহরণ আমাদের টিনুর জীবনটা। মেয়েরা ভুল করতেই পারে, আবার বলছি, মেয়েরা মানে উঠতি বয়সে বা কোনো সময় একটা সময় ভুল করতেই পারে, মানুষ তো, রক্ত মাংসের গড়া মানুষ, ভুল একটা করতেই পারে, কিন্তু সেইখানে সেই ভুলটাকে শক্ত হাতে গার্জিয়ানকে ট্যাকেল করা উচিত একদম। আর এইখানে প্রথম এবং প্রধান ভূমিকা থাকা উচিত মায়েদের। যেমন নাকি মামনের মেয়ে আজকে এই যে কমেন্ট বক্সে নোংরা বা যে খারাপ কমেন্টের সম্মুখীন হয়েছে, তার জন্য পুরোটা মা দায়ী। মা যদি স্ক্রিপ্ট রচনা করে ওইভাবে মেয়েকে দিয়ে কথাটা না বলাতো বা এডিট করে বাদ দিয়ে দিত, তাহলে আজকে ওর মেয়েকে এই সম্মুখীন হতে হতো না। আজকে মা মেয়ের বোঝাই যাচ্ছে, কালকে মা মেয়ের যথেষ্ট একটা যতই বলুক, যথেষ্ট একটা ভালো রকম একটা টকঝক হয়েছে, আর তার বহিঃপ্রকাশ কালকে মামনের চেহারায় ফুটে উঠেছে। তো যাই হোক, সেক্ষেত্রে বলবো টিনুও যখন প্রথম চলে গেল বাড়িতে, মানে বাড়িতে অশান্তি করে মা দাদারা এসে নিয়ে গেছিল মায়ের বাড়িতে। মেয়েরা যেতেই পারে মনোমালিন্য হলে বা ঝগড়া অশান্তি হলে যেতেই পারে, কিন্তু মায়েদের শক্ত হাতে ওটা ট্যাকেল করা উচিত ছিল, তারপরেও বোঝানো উচিত ছিল মেয়েকে কাছে রেখে, যদিও তখন ছেলের বিয়ের সামনে সেই ব্যাপারটাই বেশি প্রায়োরিটি ছিল, বুঝিয়ে ভালো করে মেয়েকে দরকার হলে 1 মাস কাছে রেখে ভালো করে বুঝিয়ে তারপরে মেয়ের সংসারটাকে এইভাবে ভাঙা উচিত হয়নি। আমরা দেখেছি সবাই চোখের সামনে কিভাবে মা প্রশ্রয় দিয়েছে মেয়েকে, কিভাবে প্রশ্রয় দিয়েছে, যখন তখন বান্ধবীর বাড়িতে থেকেছে, আর বুঝতেই পেরেছিল যে এই যে ফোকলার সাথে ওর একটা অ্যাফেয়ার তৈরি হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে শক্ত হাতে ব্যাপারটা হ্যান্ডেল করে। আজকে মা বাবার বা বাপের বাড়ির সাপোর্ট যদি না পেত, আজকে টিনু অনেকটা এই যে ডেসপারেটলি যে কাজগুলো করেছে সেগুলো করতে পারতো না, সেগুলো কখনো করতে পারতো না যদি না বাপের বাড়ির সাপোর্টটাও পেত। ওকে তখন সংযত হতেই হতো, ওকে তখন ফিরতেই হতো, অন্তত সন্তানটার দিকে তাকিয়ে ফিরতেই হতো। আজকে ওয়াইটির অবস্থা কি তোমরা সবাই জানো, আমি নতুন করে আজকে আর কিছু বলবো না, আজকে অনুতাপের আগুনে, আমার মনে হচ্ছে অনুতাপের আগুনে আজকে টিনু জ্বলছে, না ঘরকা না ঘাটকা। ও আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেছে ও যে হাতটা ধরেছে, যে ডালটা ধরেছে, সেটা পোকা খাওয়া ডাল, এবং সেটা বারবার আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন খবরের মাধ্যমে ওকে তুলে ধরেছিলাম যে ডালটা তুমি ধরেছো সেই ডালটা পোকা খাওয়ার ডাল, তুমি আজ না কাল বুঝতে পারবে। এবং আমাদের কাছে যেমন খবর ছিল, নিশ্চয়ই ওর কাছেও ছিল, কারণ ও তার সঙ্গে মিশতো এবং জানতো যে ছেলেটা কেমন। তারপরেও আমরা প্রত্যেকটা মুহূর্তে ওকে ধরিয়ে দিয়েছি যে তুমি ঠিক করছো না, তোমার ভুল রাস্তা। কিন্তু ওই যে বাবা মার সাপোর্ট, ওই যে সাপোর্টটা পেয়ে গেছিল, আর সেই সাপোর্টের ফল আজকে ওকে চোখের জল ফেলতে হচ্ছে। আজকে ওর ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারছে না। ওর সাজানো সংসার, ওর সন্তান, ওর সমস্তটা, আর কিছু বললাম না, বাদবাকিটা তোমরা বুঝে নাও। চোখের সামনে ও দেখছে, হয়তো এটা নিতে পারছে না, কারণ ও ভেবেছিল ওকে আর কোনোদিনও ইউটিউব করতে হবে না, ওকে কাজ করতে হবে না, ওর রাজরানী হয়ে বম্বের মতো জায়গায় নিজের জীবন অতিবাহিত করবে, স্বপ্নের রাজ্যে। যে রঙিন চশমা বলে না, যে ইয়াং বয়সে বা এই 18-19 বছরের মেয়েরা ভুল করে, আবার এই যে 23-24 বছরের বউরাও অনেক সময় ভুল করে। আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে এরকম, ভুল করে, কিন্তু ভুল যেমন করে তখন শক্ত হাতে গার্জিয়ানকে শক্ত হাতে তার হাতটাকে ধরতে হয়। সেটা স্বামীও হতে পারে, ভুল বউরা করেছে, বা এক্ষেত্রে স্বামীরাও করতে পারে। তো যাই হোক,
আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না কিছু করার আছে কি না, সেটা অবশ্যই ওর ফ্যামিলির লোক বুঝবে। সবাই ব্যবহার করেছে টিনুকে, টিনু আজকের ডেটে দাঁড়িয়ে তো বুঝতে পেরেছে যে ও যার হাত ধরেছে সেও কাজকর্ম ছেড়ে দিয়ে একদম নিধিরাম সর্দার হয়ে এসে দাঁড়িয়েছে। নিধিরাম সর্দার হয়ে দাঁড়িয়েছে, বাবার বাড়ির লোক ওকে কীভাবে ইউজ করছে, আর সেটাই দিনের পর দিন বলতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম। ও বুঝতে পারেনি, তার জন্য তাকে খেসারত দিতে হবে, যেমন ফর্মে ফিরিয়ে যেমন মামুনকে দিতে হচ্ছে। মামুন ওর ঔদ্ধত্য বোঝাতে চেয়েছিলাম, প্রথম ভিডিওটার পরেই বলেছিলাম যেমন ছটায় মেয়েটা এসে অপরাধ করেছে, সেরকম তুমি সবাইকে বলতে পারো না। ও পারতো তারপরের ভিডিওটায় নিজেকে শুধরে নিয়ে, বা ওর হাজব্যান্ড ওকে বোঝাতে পারতো এটা তুমি ঠিক করছো না, তোমার ভিউয়ার্সের জন্যই আজকে তুমি এখানে, তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে জন্যই আজকে তোমার সঙ্গে একটু তোমার স্পর্শ পেতে, তোমার সান্নিধ্য পেতে ছুটে চলে আসে। সবার মনে খারাপ কিছু থাকে না, তাহলে তারা বাড়িতে আসে না। তো যাই হোক, তখন স্বামী এইভাবে বুঝিয়ে পারতো, কারণ স্বামী তো গার্জিয়ান, প্রভু, বুঝিয়ে ওকে একটা জায়গায় শান্ত করতে পারতো, তার পরিবর্তে ওকে উস্কে দিয়েছে। ঠিক করেছো, বেশ করেছো, আমি তোমার পাশে আছি। তাতে মামুন বলেছে তুমি আর আমার সন্তান পাশে থাকলে পৃথিবী জয় করতে পারবো। সেটা তো পারবেই, কিন্তু সেটা সুস্থভাবে। তো তার জন্য তার খেসারত মামুনকেও যেমন আজকে দিতে হচ্ছে। পরশু দিনের ভিডিও ডিলিট, কালকের ওই রকম একটা রোবোটিয়ান ভিডিও, স্ক্রিপ্টেড ভিডিও, পুরোটা কালকে বলে গেছি, আজকেও বললাম, ওইটা মেয়ে ফোর্সফুলি ওই ভিডিওটা করিয়েছে। যেহেতু মেয়ের দুটো আইডি তাকে প্রাইভেট করতে হয়েছে মার জন্য, যদিও আমি বলবো মার জন্য না, মার জন্য করতে হয়েছে দুটো ভিডিও, মানে দুটো আইডি ওকে প্রাইভেট করতে হয়েছে, তাই ফোর্সফুলি ওকে কালকে এই ভিডিওটা করতে হয়েছে। আমি বলবো এটা ফোর্সফুলি মেয়ে করিয়েছে, কিন্তু এটা পারতো ওর গার্জিয়ান রূপী স্বামী ওকে ম্যানেজ করে ভালো করে বুঝিয়ে ওকে ওর ভিউয়ার্সদের কাছে সুন্দর একটা ভাবমূর্তি তৈরি করতে পারতো, মনের কথাটাও বলতে পারতো, আবার সুন্দর করে বুঝিয়েও বলতে পারতো যে তোমরা আমার বাড়িতে এসো না, আমার এই প্রবলেম বা এই ঘটনাটা সুন্দরভাবে বলতে পারতো। সেখানে উস্কেছে, আর উস্কানোর রেজাল্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ওর কি পরিস্থিতি হয়েছে, শরীরের, মনের, মানসিকতার মানসিকতার পরিবর্তন হয়নি, তার প্রমাণ তোমাদের আজকে দেব। তো এরকম দুটো উদাহরণ তোমাদের সামনে দিলাম যে গার্জিয়ান যদি ভালো হয় না, তাহলে অনেক কিছু বদলে যায়, আর গার্জিয়ান যদি খারাপ হয় অনেক কিছু উল্টে যায়। এটাই বাস্তব, এটাই বাস্তব। তোমরা রিসেন্ট দেখেছো প্রিয়াঙ্কার দাদার জীবনটাও কিভাবে নষ্ট হয়ে গেছে, সেখানেও দেখেছো মায়ের ভূমিকা, মায়ের কনভারসেশন। তো আজকে ওই ব্যাপারে যাব না। তো চলো, কালকে মামুন কমেন্ট বক্সে খুঁজে পেয়েছে কতগুলো ভালো মানুষ ওর পাশে আছে, বাদবাকি সব খারাপ মানুষ। সেটা নিয়ে আজকের ভিডিও বলতে গিয়ে টিনুকে নিয়ে একটা প্রসঙ্গ টানলাম, কারণ যতই হোক পুরনো কন্টেন্ট তো কম বেশি দেখি, চোখে আসে, তারপরে অনেক কিছু দেখছি উপলব্ধি করতে পারছি কি হতে চলেছে সামনের দিন। তো চলো, আজকে এইসব কিচ্ছু না, আজকে আমি তো বলবো, এখন না, সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, সময়টা আসুক নিশ্চয়ই বলবো, ওই জন্য ধৈর্য ধরে বসে রয়েছি। তো চলো, আজকে মামুনকে আজকে বলবো, কিছু কথা বলতেই হবে। কালকে ওর কমেন্ট বক্সের কিছু উত্তরও দিয়েছে, না সবার উত্তর না, সব যদি থরলি একটা করে লাভ দিয়ে যেত তাহলে কিচ্ছু বলতাম না। বেছে কিছু ভিউয়ার্সের উত্তর দিয়েছে, সেটা ওর সংখ্যা হচ্ছে 17, আর ওর ভালোবাসার মানুষ মোটামুটি 20-30 হাজার চলে গেছে, 30 হাজার চলে গেছে। তো চলো, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে তো তোমরা পাশে থাকবে। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। অনেকটা বকবক করার পরে কিন্তু ইন্ট্রোটা দিলাম, অনেকটা বড়, কারণ কথা প্রসঙ্গে কথা বেরিয়ে যায়। আর সত্যি কথাই, যারা আমার পুরনো কন্টেন্ট, তাদের যদি কিছু চোখে এসে যায়, চোখে পড়ে যায়, নেশার মতো ছিল, 11টায় ভিডিও আসবে, ভিডিও দেখবো। তো যাই হোক, সেরকমই কালকে দেখলাম, সত্যি খারাপ লাগছে। দিনের শেষে আমরাও তো কারোর মা, আমাদেরও ওরকম একটা মেয়ে আছে, টিনুর বয়সে আমার ঘরেও একটা মেয়ে আছে। কিন্তু টিনুর মার জায়গায় আমি যদি মা হতাম, তাহলে টিনুর জীবনটা এরকমভাবে উলটপালট হয়ে যেত না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি মনে হয় ব্যাপারটাকে আমি ঠিক হ্যান্ডেল করতে পারতাম। তো যাই হোক, কারুর জীবনে যেন, কোনো মেয়ের জীবনে যেন এরকম দুর্যোগ না আসে, কোনো মেয়ের জীবনে যেন এরকম মানে বিপর্যয় না ঘটে, এরকম দুর্বুদ্ধি না ওঠে, স্বামী সন্তান রেখে 5 বছরের সংসার রেখে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যাক, কারুর জীবনের যেন না ওঠে। কিন্তু আজকের আমার কন্টেন্ট হচ্ছে মামুন কালকের ভিডিও দিয়েছে, ভিডিও দেওয়ার পরেও প্রচুর কমেন্ট এসছে, ভালোবাসার কমেন্ট, ওর বুঝতে পারছো, ভালোবাসার কমেন্ট। সেই ভালোবাসার কমেন্টের নিচে, কিছু কমেন্টের নিচে ও রিপ্লাই করেছে,
সেই রিপ্লাইয়ের একটা রিপ্লাই তোমাদের প্রথমেই বললাম যে ওকে ও লিখেছে যে আমি করতে আসলাম কি জানো, কমেন্ট গুনে দেখছি কতজন ভালো মানুষ আছে, ঠিক আছে, ও ভালো মানুষ কালকে গুনতে এসেছিলো কমেন্ট বক্সে। তো চলো, এরকম প্রচুর কমেন্টের মানে 17-18টা কমেন্টের নিচে উত্তর করেছে, তার মানে ও কমেন্টগুলো দেখছে, ওর কিন্তু কোনো অনুতাপ হয়নি। কালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা আবার বলছি মেয়ের তাসন খেয়ে করেছে, তাসনই বোঝো, তাসন খেয়ে করেছে, বলতে বাধ্য হলাম। আচ্ছা, প্রথম ভিডিওতে একজন কমেন্ট করেছে তুমি যে করেছো ঠিক করেছো, এখন কার মনে কি আছে কে জানে। হ্যাঁ, সে তো ঠিকই, কার মনে কি আছে কেউ জানে না, কিন্তু এই ভিউয়ার্সদের মনে ভালোবাসা ছিল। আচ্ছা, আর এই ফালতু কমেন্টগুলো না দেখলে তো জানতেই পারতাম না মানুষ আজ ওর কথা আজ ওর কত মূর্খ আর বোকা। ছি, লজ্জা হয় আমার এর ওপর। মানুষ নামের কলঙ্ক, যার মান আর হুঁশ কিছুই নেই। তোমরা ভালো থেকো দিদি, আমি তোমার থেকে অনেক ছোট। আর পুপুরে যে আমার একটা বোন আছে, সাবধানে থেকো দিদি, তাতে লাভ রিয়াক্ট দিয়েছে। খুব সুন্দর কথা, খুব ভালো কথা। এরকম ও 17টা কমেন্টের উত্তর দিয়েছে, সেই কমেন্টগুলো পড়বো। তারপরের কমেন্ট, মামুন কোনো কথা ধরে থেকো না, তোমায় দেখে কষ্ট হচ্ছে, কাটিয়ে ওঠো খারাপ সময়টা। তার নিচে ও লিখেছে কমেন্টগুলো দেখছি কতজন ভালো মানুষ আছে। ভাবতে পারো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সে বলছে যে আমি দেখতে এসেছি কতজন ভালো মানুষ আছে, তাও নিজেকে পরিবর্তন করেনি। একটা অনেক বড় কমেন্ট এসছে, তার নিচে কি লিখেছে শোনো। দিদি, আমিও আপনার ব্লগের একজন নিয়মিত দর্শক, কোনো দিন খুব একটা কিছু লিখিনি, তবে আজ কিছু বলতেই চাই, ক্ষমা করবেন কিছু ভুল বললে। আপনাকে খুব পজিটিভ ব্যক্তিত্বের বলে মনে হয় এবং আমি জানি আপনি সেরকমই। আপনার জীবনে ভালো মন্দ সব কিছুই আপনার। আপনি এত সুন্দরভাবে সংসার আর সংসারের লোকদের মেনটেন করেন, তার সাথে নিজে। এখানে একটা কথা বলি, আমি জানি আপনার জীবনের ভালো মন্দ সব কিছুই আপনার। আপনি এত সুন্দরভাবে সংসার আর সংসারের লোকজন মেনটেন করেন, তার সাথে নিজেকেও। হ্যাটস অফ টু ইউ। আপনার জীবন আপনারই, কে কি বলল কি এসে যায়, কখনো না। এইখানেই অবজেকশন। আপনার জীবন আপনারই তখনই থাকবে যতক্ষণ আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকবেন, আপনি আপনার চৌহদ্দির মধ্যে থাকবেন। যখন আপনি নিজেকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে বিলিয়ে দেবেন, নিজেকে বলবেন ইনফ্লুয়েঞ্জার, ইউটিউবে যেখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, আপনার নুনের কোটোটায় কতটুকু নুন আছে, আপনার চিনি কতটুকু দিয়ে চা বানান, সেটা যখন আপনি পাবলিক করবেন, তখন আপনি আর নিজের মধ্যে, তখন আপনি আর নিজের মালিক নিজে থাকবেন না, তখন আপনি পাবলিকের মানুষ হয়ে যাবেন। বোঝাতে পারলাম নিশ্চয়ই? কে কি বললো কিছু কি আসে যায়, অবশ্যই আসে যায়। আর আসে যায় কি না সেটা তুমি নিশ্চয়ই আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরেছো। আর আসে যাবে নাই বা কেন? যে ভিউয়ার্সদের পয়সায় তুমি তোমার ওই বুনু, মানে যাকে তুমি কমেন্ট করেছো মামন, আনন্দ ফুটানি, শখ আহ্লাদ, মেয়ের আনন্দকে কিনে দেওয়া, মেয়ের আনন্দ, মলে গিয়ে মেয়ের আনন্দকে কিনে দেওয়া, শখ আহ্লাদ সবটা করছে, তাহলে তার আসে যায়, তাদেরই উপরে ছড়ি ঘোরানো, তাদেরই অপমান করতে পারে না সে। এটা বোঝা উচিত। আর পারে কিনা, ঠিক করেছে কিনা, তাকে উত্তর দিয়ে দিয়েছে সবাই। আপনার জীবন আপনারই, কে কি বললো কি আসে যায়। ভিডিও ভালোবাসা বেশি বানান, ভালো লাগে তাই দেখি, যার ভালো লাগে না বাদ দিয়ে দিন তাদের। এতদিন সংসার করে এটুকুই তো বুঝেছেন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। কাদের কাছে কোনোই বা নিজেকে জাস্টিস করবেন কি হবে? কাদের কাছে কেন, প্রিন্টিং মিস্টেক, কাদের কাছে কেনই বা নিজেকে জাস্টিস করতে হবে? তো জাস্টিস করতে হবে না। তুমি যাদের জন্য আজকে 4 লাখের চ্যানেল, যাদের জন্য তুমি আজকে হ্যাপি মামুন, যাদের জন্য আজকে এই জায়গায়, তাহলে তো ভিডিও শখে করলে পরে ভিডিও করে নিজেরা দেখা উচিত, পাবলিক করা উচিত না।
তাদের ভালোমন্দ, যেমন একটা সংসারে থাকতে গেলে স্বামী কি পছন্দ করে, স্বামী কি খেতে ভালোবাসে, স্বামী কোনটা পছন্দ করে, স্বামী পছন্দ করে না তার বাড়িতে অযাচিতভাবে কেউ আসুক, সেটা যেমন বারবার তুলে ধরছে যে আমি স্বামী পছন্দ করে না জন্য আমি বলেছি যে আমার বাড়িতে কেউ এসো না তোমরা, সেটা যেমন প্রায়োরিটি দেওয়া উচিত। মেয়ে কি ভালোবাসে, মেয়ে কি খেতে ভালোবাসে, মেয়ে কি করতে ভালোবাসে, সেটার যেমন প্রায়োরিটি দেওয়া উচিত একটা ফ্যামিলিকে, সেরকম ইউটিউবে একটা ফ্যামিলি যেখান থেকে তার আর্নিং হয় তাদেরকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তারা কি চাইছে কি চাইছে না, তাকে অপমান করা উচিত না অপমান করা উচিত না, ভালোবেসে কথা বলা উচিত। অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখা উচিত ছিল। বাড়িতে যেমন স্বামী সন্তানের মান সম্মানের দিকে তাকানো উচিত, মান সম্মান আছে তাদের দিকটা ভাবা উচিত, সেই রকম ভিউয়ার্সদের মান সম্মানের দিকেও তাকানো উচিত। বাড়িতেও যেমন মেয়ে অন্যায় করলে তাকে বকেও শাসন করা যায়, আবার ভালোবেসেও শাসন করা যায়, সেরকম ভিউয়ার্সদেরও কোনো কিছু হলে পরে সেটা ভালোবেসে বা বকার ছলে তাকে শাসন করা যায়, অপমান করে নয়। আর এই আপনাদের জন্যই কিছু মানুষের এত ঔদ্ধত্য। যারা থাকার ঠিক থাকবে, কোনো কেন এইসব লোকের জন্য নিজেকে কষ্টে রাখছেন? কষ্ট রাখতে হবে তো। যারা থাকার তারা থাকবে। মিলিয়ন চ্যানেল দেখেছি ধসে গেছে তাদের দুর্ব্যবহারের জন্য, প্রচুর আছে এরকম। সেই ভয় কালকে পেয়েছে হয়তো। যারা দেখার তারা দেখবেন, ঠিক আছে, আপনি দেখুন না। আচ্ছা, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, এইটুকু বলতে পারি। আপনার যদি কিছু ভুল মনে হতো তাহলে সর্বশক্তিমান একজন আছেন, তো তার কাছে জবাবদিহি করবেন। আর কারো কাছে জবাবদিহি করতে আপনি বাধ্য নয়। অবশ্যই বাধ্য। যে ভিউয়ার্সদের নিয়ে মজা করব, সেই ভিউয়ার্সদের অপমান করব, তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। এখন ও যদি ডেসপারেটলি বলে আমি ক্ষমা চাইবো না, আমি বাধ্য নই, সেটা ওর ঔদ্ধত্য, সেটা ওর শিক্ষা। বোঝাতে পারছি। যে সমাজে বিনা অপরাধে মা বাবার কোল শূন্য করে দেওয়া হয়, আর যারা ঘটালো তারা বহাল তবিয়তে, এর সাথে তুলনা চলে না। কার সাথে কিসের তুলনা চলে না? যদিও এই পরের কমেন্টটুকু আমি আর পড়বো না, কারণ তিলোত্তমার সাথে এদের তুলনা চলে না। আচ্ছা, এই তো গেল ওই তিলোত্তমাকে নিয়ে একটা বড় কমেন্ট। তার নিচে আমাদের মহারানী লিখেছেন, ধন্যবাদ বন্ধু। এটা কিন্তু বন্ধু যে বলে গেছে তুমি জবাবদিহি করবে না, জবাবদিহি করতে বাধ্য না, এটা কিন্তু বন্ধু। এবং তার নিচে বন্ধু লিখে লাভ রিয়াক্ট দিয়েছে আমাদের মামুন। বুঝতে পেরেছ? আর একটা কমেন্ট পড়ি। আমরা তোমার পাশেই ছিলাম, আছি, লোকের কথায় কান দিও না, ভগবান তোমাকে দেখবে, ঈশ্বর সবাইকে ভালো রাখবে, লাভ রিয়াক্ট। এরকম আরও কমেন্ট ছিল, কিন্তু এখানে লাভ রিয়াক্ট দিয়েছে। দেখা যাক, আমরাও তো দেখব। আরে মানুষের মধ্যেই তো ভগবান বিরাজ করে, আমরা তো তাই জানি। ভিউয়ার্সরাই তো আমাদের ভগবান, আমি বারবার বলি। তাহলে মানুষের মধ্যেই যখন ভগবান আছে, তাহলে ভগবানের উপরেই ছেড়ে দিলাম, সেই মানুষরূপী ভগবানের উপরেই ছেড়ে দিলাম। আর একটা কমেন্ট, সেই কমেন্টের রিপ্লাই একটা কমেন্ট, তার উত্তর দেখো কি লিখেছে। মামুন, এই নোংরা পাকে পা দিও না, অলরেডি দিয়ে দিয়েছে পা। আচ্ছা, আমরা সবটাই জানি, যারা নোংরা ঘাটে তারা ঘাটবেই। তুমি আগের মতোই ভিডিও দাও, এদের কাছে তুমি এখন একটা কন্টেন্ট। হ্যাঁ, তো কন্টেন্ট, তো ভিউজ কমে গেছে না, ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট দিচ্ছে। এইটা তুমি ভালো বলেছো, কারণ পাকে মামুন নিজে পা দিয়েছে। ঠিক আছে, পাকে মামুন নিজে পা দিয়েছে। তো আচ্ছা, এটা একটা কন্টেন্ট। আচ্ছা, তুমি যত উত্তর দিতে আসবে ততই তোমাকে নিয়ে ঘাটবে। হ্যাঁ, তো ও তো ইচ্ছা করেই উত্তর দিচ্ছে, নাহলে প্রথম দিন একদিন বলে দিয়ে চুপ করে যেত। তুমি বুঝতে পারোনি না? মামুন ইচ্ছাকৃতভাবেই কন্ট্রোভার্সি চাইছে। তার উত্তরে লিখেছে, ভিডিওটা দেখে হেসেছো না বিরক্ত হয়েছো? তার উত্তরে লিখেছে, ভিডিওটা দেখে হাসি পেয়েছে। একদমই তাই, প্রত্যেকে হেসেছে তোমার ভিডিও দেখে। কালকে ওই রোবোটিক ভিডিও দেখে প্রত্যেকে হেসেছে তোমাকে। মানুষ কেউ ভয়ও পেয়েছে। এ আবার কি, চোখে লেন্স পরে অনেকে বলছে চোখে লেন্স দিয়ে ওরকমভাবে গীতা পাঠ করছো, কি পাঠ করছো তুমি। কিন্তু আমি বুঝতে পেরেছি, তুমি মেয়ের কিছু তাসন খেয়ে ওই পাঠটা করতে বসছো। একদম ঠিক দিয়েছো। এই হাসিটা তাদের জন্য
তাদের জন্য যাদের খুব ফাটছে, ফেটে যাচ্ছে, তাই নাকি? ফেটে যাচ্ছে, এখানে লাভ রিয়াক্ট, একদম তাই, ফেটে যাচ্ছে না? আচ্ছা, তারপরে আরেকটা কমেন্ট রয়েছে, শ্রীরামপুর থেকে একজন কমেন্ট করেছে যে আমিও সাবস্ক্রাইব করলাম। যাই হোক, একটা সাবস্ক্রাইব কিন্তু বেড়েছে, দেখতাম না, এখন দেখি সেখানেও লাভ রিয়াক্ট। তারপরে আর একটা কমেন্টও লাভ রিয়াক্ট, এরকম 17 জনকে ও ভালো মানুষ খুঁজে পেয়েছে। কারণ ওই যে বললাম, প্রথমেই বললো যে আমি ভালো মানুষ খুঁজতে এসেছি, এরকম 17 জনকে ভালো মানুষ ও খুঁজে পেয়েছে কালকে, প্রায় 2000 কমেন্টের মধ্যে। আর একটা কমেন্টেও লাভ রিয়াক্ট দিয়েছে, এগুলো আর পড়লাম না কারণ লাভ। আচ্ছা, আর একজন লিখেছে, মামন্দি তোমার বিচার ধারণা খুব পজিটিভ, তোমার মধ্যে কোনো দিন কোনো নেগেটিভ খারাপ কিছু দেখি না। ওই জন্য এই সমস্ত ভিউয়ার্সরা পাগল, যারা নেগেটিভ কমেন্ট করছে, যারা ওর ভুলটা ধরিয়ে দিয়েছে। ওই যে ভিউয়ার্সদের, ও সেই সব ভিউয়ার্সদের মধ্যে তোমরা পড়ো না, যেসব ভিউয়ার্সদের ও অপমান করেছে, বলেছে খবরদার আমার বাড়িতে কিন্তু কেউ এসো না, তাদের মধ্যে তুমি পড়ো না, তুমি সবার ঊর্ধ্বে। ওই জন্য কোনোদিন নেগেটিভ কিছু দেখোনি। তো যাই হোক, যারা পুপুকে ফালতু কমেন্ট করছে, আরও কিছু লিখেছে, তাদের জন্য তুমি স্টেপ নাও, একদম লিগাল স্টেপ, একদম নিয়ে নাও, লিগাল স্টেপ একদম নিয়ে নাও লিগাল স্টেপ। কেন তোমার মেয়েকে এই সমস্ত কথা বলবে? কিন্তু তার আগে তোমার মেয়ে কী করেছে, কীভাবে অপমান করেছে সেটাও কিন্তু বলো। তার নিচে সে লিখেছে সিরিয়াস ভিডিও করেছি, কালকের ভিডিওটা নাকি সিরিয়াস ভিডিও। আপনি এই সব কন্ট্রোভার্সিতে যান না, নিজের হবে এটা, নিজের মন খারাপ। আচ্ছা, নিজের মন খারাপ করবেন না প্লিজ। তার উত্তরে লিখেছে, কমেন্ট না দেখলে বুঝবো কি করে যে আপনি আমার ভালো চাইছেন? বুঝতে পেরেছো কিভাবে ঔদ্ধত্য দেখিয়েছে? বুঝতে পেরেছো? এই রকম কিছু কমেন্টের উত্তর দিয়ে গেছে। প্রথমে বলেছে যে কিছু ভালো মানুষ দেখতে এলাম, তারপরে লিখেছে যে কি করে ও দেখতে এসছে এখানে, ওর কে ভালো চায় কে ভালো চায় না। মানে বসে বসে ভিডিওটা দেওয়ার পরেও বসে বসে কমেন্টগুলো দেখছে, আর দেখে দেখে টিপ্পনি মারা কমেন্টের উত্তর দিচ্ছে। তুমি ভিডিও দিতে থাকো অবশ্যই, হ্যাঁ ভিডিও দেবে না এটা তোমরা ভাবলে কি করে? ভিডিও দেবে না এটা ভাবলে কি করে? এটা আমিও ভাবি না, কেন ভিডিও দেবে না? এটা কারোর পৈতৃক জায়গা ইউটিউবটা? ভিডিও তো দেবেই, আগে দেখে নিচ্ছে প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মটা কি পজিশনে আছে। একজন লিখেছে, মামন তুমি কি অসুস্থ? লিখেছে না তো, না অসুস্থ কোথায়, শুধু চোখ মুখ ওরকম ফুলে গেছে। সিরিয়াস একটা ভিডিও করতে গেলে এরকম চোখ মুখকে ফুলিয়ে নিতে হয়, ফুলে গেছে চোখ মুখ। যে ভালো রকম বাড়িতে বচসা হয়েছে সে কারোর সাথে হতে পারে, ভালো নিজের সাথেও হতে পারে, ভালো রকম যে বচসা হয়েছে কালকে চোখ মুখে বুঝে গেছে মানুষ। ওই জন্য সিরিয়াস ভিডিও করতে গেলে ওরকম চোখ মুখ ফুলিয়ে টুলিয়ে বসতে হয়। আর প্রত্যেকে বলছে, অনেকেই বলছে সাইকো পেশেন্ট হয়ে গেছে, অনেকেই বলছে অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।